শ্রী রাধাষ্টমী ব্রত উপলক্ষে কিভাবে রাধারানীকে মহা অভিষেক করাতে হবে, কিভাবে বিশেষভাবে পূজা করতে হবে সেই ভিডিওটা আপনাদেরকে আমি এখন দেখাবো আপলোড করে। প্রথমে আপনি যেখানে বসে ভগবানের পূজা করবেন সেই স্থানে জল দ্বারা একটা ত্রিভুজ অঙ্কন করুন। হ্যাঁ, জল দিয়ে ত্রিভুজ অঙ্কন করুন, বাস। এবার জল দিয়েই এই ত্রিভুজের তিনটা কোণা পূজা করুন। আদর্শত্যায় নমঃ, অনন্তায় নমঃ, কুর্মায় নমঃ, ক্লিং কৃষ্ণায় নমঃ। এর উপরে এখন আসনটা বিছিয়ে দেন। যে আসনের মধ্যে বসে আপনি পুজো করবেন সেই আসনটা বিছান। এবার আসনের উপরে একটা সাদা ফুল দেন। ফুল দিয়ে ফুলটাকে ধরুন। ওম পৃথিবী মন্ত্রস্য মেরুবিষ্টং ঋষিকর্ম দেবতা সুতলং চন্দন আসনম অভিমন্ত্রং বিনিযোগাহ। আসনের মধ্যে জলের ছিটা দেন, বাস। এবার আবার ফুলটাকে ধরুন। ওম সমুদ্র মেকল দেবী পর্বত স্তন মণ্ডল বিষ্ণুপতি নমস্তম কমস্বামী পাদস্পর্শম পৃথিবী তয়া দেবী তং ধীতং সচং মহাদেবী আসন উপবেশনম বিনিযোগঃ। এই ফুলটা আপনার চুলের খোপার মধ্যে নিয়ে নেন আর আপনি আসন করে বসুন। এবার আপনি দুটা পঞ্চপাত্র রাখবেন, চন্দন ঘষবেন, চন্দন ঘষে একটা বাটির মধ্যে রাখবেন, একটা ভিজা সাফি রাখবেন হাত মোছার জন্য, দুটা পঞ্চপাত্র রাখবেন। একটা পঞ্চপাত্র আপনার আচমন করার জন্য, একটা পঞ্চপাত্র ভগবান রাধারানীকে স্নান করানো আচমন দেওয়ার জন্য। শ্রীমতী রাধারানীর হস্তমুখ প্রক্ষালন করার জন্য যেটা থাকবে সেটার মধ্যে গঙ্গা জল দিবেন, তুলসী পাতা দিবেন, পুষ্প দিবেন এবং তার মধ্যে অগুরু দিবেন, কর্পূর দিবেন, দিয়ে সুগন্ধি করবেন। তারপরে যেটা আপনি নিজে আচমন করবেন এর মধ্যে আপনি প্রথমে মন্ত্র বলেন। ওম জলে বন্যী স্থলে বন্যী অনিলস্থ বায়ুমণ্ডলে ত্রিবীরেণ প্রসাদিনম জলপাত্রম শুদ্ধম কারয়তে। ওম জং জং বং বং লং লং বরুণদেবায় নমঃ। ওম বরুণদেবায় বিদ্মহে নালপুরুষায় ধীমহি তন্ন দেবঃ প্রচোদয়াৎ। এটা রেখে দেন। এবার রাধারানীকে যেটা দিয়ে স্নান করাবেন, হস্তমুখ প্রক্ষালন করবেন, সেটা নিয়ে আসুন। এইভাবে অঙ্কুশ মুদ্রা করে ধারণ করুন। অঙ্কুশ মুদ্রা এরম করুন। ওম গঙ্গেশ যমুনা শিব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলজ সমৃদ্ধি কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করিণী তানি সর্বতীর্থানি পূজা কালে ভবন্তি হ। রেখে দেন এটা। এবার শঙ্খটাকে ধরুন দুই হাত দিয়ে। ওম তৎপুরুষ বিষ্ণু বিদর্ত করে নমস্তে সর্বদেবায়ং পাঞ্চজন্যং নমস্তুতে। এবার ঘণ্টাটাকে ধরুন। ঘণ্টাকে ওম সর্ববাদ্য মহিঙ্গটা দেবং দেবৈশবতর ঘণ্টাবাদ্যং করায়েতে। এবার কি করবেন, আপনি রাধারানীকে পাদ্যার্ঘ্য দিবেন। এত পাদ্যার্ঘ্য জলং ক্লিং শ্রীং রাধিকায় নমঃ। আমি আজকে শুধু শ্রীমতী রাধারানীর পূজা পদ্ধতিটাই দেখাচ্ছি, অন্যগুলা নয়। তাই আমরা রাধারানীকে নিয়েই, যেহেতু আজকে রাধা অষ্টমী, তাই রাধারানীর সব কিছু নিয়েই আমরা আলোচনা করব এবং দেখাচ্ছি আপনাদেরকে। এতৎ পাদ্যার্ঘ্য জলং সমর্পয়ামি শ্রীং রাধিকায় নমঃ। ইদং পাদ্যার্ঘ্য শঙ্কল ইদম শঙ্কস্থিতং জলং শঙ্কস্থিতং জলং আচমনীয় জলং সমর্পয়ামি শ্রীং রাধিকায় নমঃ। বস্ত্র ইদম বস্ত্র নিবেদন স্বামীং পুঞ্জং শ্রীং রাধিকায় নমঃ। দন্তকাষ্ঠ সমর্পয়ামি শ্রীং রাধিকায় নমঃ। পুনরাচমনীয় শঙ্কস্থিতং জলং শ্রীং রাধিকায় নমঃ। পুনর্বস্ত্রম স্বামীং পুঞ্জং সমর্পয়ামি শ্রীং রাধিকায় নমঃ। এইভাবে আপনার রাধারানীর পা ধোয়াইবেন, হাত ধোয়াইবেন, মুখ ধোয়াইবেন, দাঁত মাজাবেন, মুখ ধোয়াবেন, মুখ মুছাবেন। এইটুক করার পরে এবার দধি দুগ্ধ ঘৃত মধু সব সামনে দাঁড়া করাবেন পৃথক পৃথক বাটির মধ্যে। পৃথক পৃথকভাবে আপনারা রাখবেন দই, দুধ, ঘি, মধু, চিনির জল, আখের রস বা ফলের রস, ডাবের জল, গঙ্গা জল, সব পৃথক পৃথকভাবে আপনি রেখে অভিষেক করাতে পারেন, অথবা সব একত্র করে অভিষেক করাতে পারবেন। প্রথমে ফুলগুলাতে চন্দন ছিটা দেও তো। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পচয়নাং ক্রিং রিং শ্রায় পটে স্বাহা। আমরা বাজার থেকে যে সমস্ত দ্রব্য কিনে আনি, দই, দুধ, ঘৃত, মধু, এইগুলাকে কুশ দিয়ে মন্ত্র উচ্চারণ করে শুদ্ধ করতে হয়।
এই জন্য দুধের মধ্যে, এই পঞ্চামৃতের মধ্যে একটা করে কুশ দাও, কুশের টুকরা দাও। দুধ, দই, ঘৃত, মধু, শর্করা, গঙ্গা জল, চিনির জল, ফলের রস, সব কিছুর মধ্যে একটা করে কুশ দিয়েছ। হ্যাঁ, এবার এই লম্বা একটা কুশ আমি দিচ্ছি, এই লম্বা কুশটা ধরবেন, ধরে ঘোরাবেন, আর একটা একটা করে মন্ত্র বলে প্রতিটা বাটির মধ্যে যে দুধ দই দেওয়া আছে সেইগুলোকে শোধন করা হবে। এখন আমি মন্ত্রগুলো বলতেছি। প্রথমে তোমার লম্বা কুশটাকে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নাও, লম্বা কুশটাকে গঙ্গা জল ধুয়ে নাও। হ্যাঁ, এবার সেই কুশটাকে দুধের উপরে রাখো, দুধ যে বাটিতে আছে সেটা এরকম আরোহণ করো, ঘোরাও। ওম গাভো জনৌ যথা পুরস্তো রথয়া রবি বৈশ্বা মহুত্তিমানাম। বাস, দুগ্ধ শুদ্ধ হলো। এবার দধির মধ্যে নাও, দধির মধ্যে নিয়ে ঘোরাও। হ্যাঁ, ওম দধি ক্রম্ভ অকারিষং যিশু বা ঈশ্বর বাজিনাহ সুরবিনৌ মুখা করতে প্রণহ আয়ুষং সীতারিশ্বর। বাস, এবার মধুর মধ্যে নাও, মধুটাকে শুদ্ধ করো। ওম মধু বাতারিতায়তে মধু ক্ষীরন্তি সিদ্ধৈভ্য স্বাধীনাং সন্তু যৌষি মধুনত্তৌ মধুশ্রোষো মধুমতে পার্থিভ্যো রাজঃ মধুদৌরস্যো ন প্রীতাঃ। ওম মধুমন্যো বনস্পতি মধুমা অস্তৌ শিরজাঃ মর্ধি গাবো ভবন্তু নঃ। ওম মধু, ওম মধু, ওম মধু। এবার ডাবের জল যেটা রেখেছেন সেটাতে দেন, আর চিনির জল যেটাতে রেখেছেন সেটাতে, এবং নানা ফলের রস যেটাতে আছে সেটাতে, এই তিনটিতে একই মন্ত্রের দ্বারা শুদ্ধ করা হবে। ওম দৌরূপ কর্ণিক্রদ্যম সন্নুং রূপাং মরুতৌ মাদয়স্তানং ঘর্ম জ্যোতিঃ। তাহলে একই মন্ত্রের দ্বারা ডাবের জল, নানাবিধ ফলের রস, আখের রস, চিনির রস শুদ্ধ হয়ে গেল। আচ্ছা, ঠিকই তেমনিভাবে যারা পঞ্চগব্য দিয়ে স্নান করাবেন তাহলে গোমূত্রকে শোধন করতে হয়। গোমূত্র মধ্যে শোধন করা, এটিকে ধরো গোমূত্র শোধন করার জন্য মন্ত্র বলতে হবে। ওম ভূভুবস্য তৎসবিতবরেণ্যে ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম। ঠিক তেমনিভাবে গোময় শোধন করতে হয়। গোময় শোধন করার জন্য এইভাবে কোষ দিয়ে মন্ত্র বলতে হয়। ওম গাবো চিত্রায় গোম সমনিভ্যো সৌ জাতিন মরুতঃ সৌ বন্ধব্যো রিহতে কুকুভ্য মিতাহ। এইভাবে পঞ্চামৃত এবং পঞ্চগব্য তৈরি করা হয়, তারপরে সেইগুলো দিয়ে ভগবানকে স্নান করানো হবে। এবার আমরা দেখাচ্ছি রাধারানীকে যে স্নান করাইবেন সেই পাত্রের মধ্যে প্রথমে চন্দন দিয়ে ষটকোণ অঙ্কন করুন। রাধারানীকে যেখানে স্নান করাইবেন সেখানে আগে গঙ্গার জল দিয়ে ত্রিভুজ অঙ্কন করুন। হ্যাঁ, এবার তিনটি কোণাকে গঙ্গার জল দিয়ে পূজা করুন। আদর্শত্যায় নমঃ, অনন্তায় নমঃ, কুর্মায় নমঃ, ক্লিং কৃষ্ণায় নমঃ। এইবার সেই পাত্রটা এখানে বসান, যে পাত্রের মধ্যে রাধারানীকে স্নান করাইবেন। বাস, এবার আপনি চন্দন নেন, অষ্টগন্ধা কেশর চন্দন বা শ্বেত চন্দন নিয়ে প্রথমে ষটকোণ অঙ্কন করুন, অর্থাৎ একটা ত্রিভুজ দিবেন, উল্টা আরেকটা ত্রিভুজ দিবেন। ঠিক এইভাবে অঙ্কন করিতে হইবে। ষটকোণ অঙ্কন করে অষ্টপদ্য দিতে হবে, মধ্যখানে ক্লিং শব্দ লিখতে হবে। হ্যাঁ, শ্রীং শব্দ লিখো। হ্যাঁ, অষ্টপদ্য অঙ্কন করো,
মধ্যেখানে সিং রাং রাধিকায়ও লিখতে পারো, কারণ আজকে রাধারানীর অভিষেক হবে, এই জন্য মধ্যেখানে সিং রাং রাধিকায়ই নমঃ লিখো। এইবার ওর মধ্যে তুলসী পাতা দাও, দিয়ে আসন তৈরি করো, সুন্দর করে তুলসী পাতা দাও। 8টা তুলসী পাতা দিতে পারো, 8 দিকে ঘুরিয়ে ঘুরিয়ে একবারে পদ্ম ফুলের মতন চতুর্দিকে ঘুরিয়ে 8টা তুলসী পাতা দিয়ে একটা পদ্ম ফুলের মতো তৈরি করো। তো এইভাবে আপনি 8টা পদ্ম ফুল তুলসী পাতা দিয়ে এর মধ্যে এখন রাধারানীকে বসিয়ে দেন। তো যাদের সে বিগ্রহ আছে, সে রাধারানীর বিগ্রহ, তিনি রাধারানীর বিগ্রহকে আজকে হলুদ বর্ণের কাপড় পরাবেন, হলুদ বর্ণের কাপড় পরিয়ে বিগ্রহকে স্নান করাবেন। যেহেতু আপনি হয়তো আপনার গৃহেতে আপনি উলঙ্গ অবস্থায় বিগ্রহকে স্নান করাতে পারছেন, কিন্তু আজকে অভিষেক করাবেন, এটা তো হাজার হাজার লোকের সামনে অভিষেক হবে, এই জন্য সেখানে উলঙ্গ অবস্থায় কখনো করানো যাবে না। এই জন্য হলুদ বর্ণের কাপড় রাধারানীকে পরাবেন। রাধারানীকে হলুদ বর্ণের কাপড় পরানোর পরে রাধারানীর চরণে ফুল এবং তুলসী দিয়ে পূজা করবেন, রাধারানীর গলাতে ফুলের মালা দিবেন। তারপরে আপনারা রাধারানীকে ধূপ দেখাবেন, দীপ দেখাবেন। ধূপ দীপ দেখানোর পর তারপরে এই পঞ্চামৃত দিয়ে স্নান করিতে হয়, সেভাবে করাবেন। এতৎ ধূপং ঘ্রাণং সমর্পয়ামি এতৎ দীপং দর্শয়ামি বলে ধূপ দীপ দেখাবেন। রাধারানীকে সর্বপ্রথম গঙ্গার জল দিয়ে স্নান করাও। ओम या सदपद शौच त्वेन या सदपाद बारिणं पवित्रं अखिलं वस्त्रं सतो राधिका शव निमग्नपि महानंद बारिधौ करुणानव सनाय भव गोविंदा भक्तवंचा पुरकः। এবার রেখে দাও শঙ্খটা, হাতটা মুছো ভিজা কাপড়ের মধ্যে। এবার শঙ্খের মধ্যে দুগ্ধ নেও। ओम सुरभिस्तन सम्भूतं देवर्षीणां विनिश्रितं स्तनार्तते मया नित्यं गृहाण जगदीश्वरी। सिंहरां राधिकाय नमः दुग्धं स्नानं समर्पयामि इदं दुग्ध स्नानं समर्पयामि। अच्छा एबार दधि नाओ, शंकर मध्य दधि नाओ। ओम चंद्रमंडल शंकाशं सर्वदेव प्रिय दधि स्नानार्थं मया नित्यं गृहाणं परमेश्वरी। सिंहरां राधिकाय नमः दधि स्नानं समर्पयामि। एबार घृत नाओ। ओम अर्जं शूरा नामाहारम अर्जं यज्ञं प्रतिष्ठितं अर्जं पवित्रं परमं स्नानार्थौ प्रतिगृह्यताम् इदं घृतं स्नानं समर्पयामि। सिंहरां राधिकायै नमो नमः। एबार मधु नाओ, मधु निये एबार स्नान कराओ। ओम सर्वौषधौ समुत्पन्नं पीयूषं मधुरं मधु स्नानार्थं ते मया नीतं गृहाणं परमेश्वरी। इदं मधुस्नानं समर्पयामि नमो नमः। एबार आखेर रस फलेर रस सब एकत्र करे दाओ, बा चीनिर जल मिश्रिर जल थाकले सेइगुला दिए एखन स्नान कराओ। इको दंडम समुत्पन्नम शर्करा मधुगव्योभि स्नानार्थं मे मया नित्यं गृहाणां जगदीश्वरी। एबार आबार गंगार जल तीर्थ जले स्नान कराते हबे।
ओम गंगा गोदावरी कावेरी अर्करै जलैः स्नापितौ तोऽसि मया देव तथा शान्तिं कुरुष्व मेः। निमग्नोऽपि महानन्दावारिधौ करुणार्णव स्नानाय भव राधिका भक्तवाञ्छाभिपूरक यत् सादो पादो शौचौ तुयेन यथ सादपादवारिणं पवित्रम् अखिलं विश्व सतं हृदया सह इदं सनियं जलं समर्पयामि। ॐ शुद्धं सलिलं जों शुद्धं यत् सलिलं दिव्यं गंगाजल सममृतं समर्पिता मया भगिता शुद्ध स्नानार्थ प्रतिगृह्यतां। श्रीं रां राधिकायै नमः। एतत् शुद्धार्थ स्नानं समर्पयामि। सुवासितं स्नानं समर्पयामि। नमो नमः। এবার দুধ দই ঘি মধু সবগুলা একটা বাটির মধ্যে করো। এখন পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে। একই বাটির মধ্যে সব কিছু একত্র করে দাও, অল্প অল্প করে করো। হ্যাঁ, একটা বাটির মধ্যে সবগুলো একত্র করো। হ্যাঁ, অল্প অল্প করে করো। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এখানে এখন পঞ্চামৃত হয়ে গেল। একত্র করে এবার শঙ্কের মধ্যে নাও পঞ্চামৃত নিয়ে এবার ঢালো, ঢেলে ভগবানকে স্নান করো। হরি ওম পঞ্চামৃতং ময়া নিত্যং। हरि ओम पंचामृतं मयो नित्यं स्नानार्थं प्रतिगृह्यताम्। पंचामृतं मया नित्यं पयोदधिघृतो मधु शर्कराया समयुक्तं स्नानार्थं प्रतिगृह्यताम्। श्री विग्रहेर महा अभिषेक करबेन। মহা অভিষেক করার পরে এই বিগ্রহকে আরও একটি পাত্রের মধ্যে নিয়ে রাখবেন। আরও একটি পাত্রের মধ্যে রেখে এবার আপনি হালকা ঈষদুষ্ণ গরম জল দিয়ে স্নান করাইবেন। কারণ এই যে দই দুধ ঘি মধু সব ঠাকুরের গায়ে লেগেছে, এগুলো তো চিপকে থাকবে, এই জন্য হালকা একটু গরম জল দিয়ে সেটা করতে হয়। আলাদা একটা পাত্রের মধ্যে ঠাকুরকে বসাইয়ে আবার পুনরায় এখানে স্নান করাতে হয়। জল দাও, জল দিয়ে স্নান করাও, গাটা অঙ্গ মার্জন করে দাও, গাটা ঘষে দাও, গা ঘষে দাও, অঙ্গ মার্জন করতে হবে। কারণ ওখানে পঞ্চামৃতের মধ্যে দিতে গেলে তো পঞ্চামৃতের মধ্যে অতিরিক্ত জল হয়ে যাবে, তখন আর এই পঞ্চামৃত খেতে স্বাদ লাগবে না, যারা প্রসাদ পাবে স্বাদ পাবে না। এই জন্য বিগ্রহকে আলাদা বসিয়ে তারপরে জল দিয়ে ঘষে 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 সুন্দর করে পরিষ্কার করাতে হয়। আচ্ছা, বিগ্রহকে কখনো খালি হাতে নিতে নাই, এই জন্য বাম হাতের মধ্যে একটা রুমাল রাখবেন, আর রুমাল রাখে সেই রুমালের উপরে বিগ্রহকে বসাবেন এবং ডাইনার দিয়ে মুছবেন। তো যাদের বড় বড় বিগ্রহ আছেন তারা সেইভাবে করুন, যারা ছোট বিগ্রহ আছে তারা ছোটোর মতো কাজ করবেন। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আলাদা আলাদা আরেকটা কাপড় দিয়ে মুছো, একটা সুতি কাপড় দিয়ে হালকা হাতে মুছবেন যাতে বিগ্রহের রং নষ্ট না হয়। হ্যাঁ, এই জন্য হালকা হাতে এটাকে মুছতে হয় সেই বিগ্রহকে। ভালো করে মোছার পরে প্রত্যেকে নিজ নিজ বিগ্রহকে আজকের দিবসে নতুন পোশাক পরাবেন, রাধারানীকে নতুন পোশাক পরাবেন। পরিয়ে তারপরে কিভাবে পূজা করতে হয়, কিভাবে বস্ত্র নিবেদন করতে হয়, কিভাবে উপবস্ত্র নিবেদন করতে হয় তদ্বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন মনে করেন আপনি এখন রাধারানীকে স্নান করিয়েছেন, একবার স্নান করানোর পরে কী করতে হবে, এখন রাধারানীকে একটা আসনের মধ্যে বসাতে হবে। তো যে আসনের মধ্যে বসাবেন সেই আসনের মধ্যে আগে ফুল এবং তুলসী পাতা দিতে হবে, তারপরে রাধারানীকে বসাতে হবে। তো ফুল দেওয়ার সময় আপনি মন্ত্র
মন্ত্র বলবেন। ওম সহস্র শিষ্যা পুরুষা সহস্রৈক্য সহস্রপাত সৌভৌমম বিশ্বাতমুখবামনিতষ্টম দশাঙ্গুলম আগচ্ছম শ্রী রাধিকায়ম অত্র স্থানম চিত্রহ ভব যাবৎ পূজা করিষ্যামি তাবৎ তব স্থিতিহ ভব বলে এখানে ফুল দেন, তুলসী দেন আসনের উপরে। ওম পুরুষম আবাদ্যম সর্বং জ্যেষ্ঠম যথে তমৈবৈবম উর্বাদিশতং সন্ন্যায়ম দদ্দুষ্মানম রোহিতাম অনেকরত্ন সংযুক্তং নানা মণি সমাম্বিতম ভাবিতং হেমরূপানম দিব্য আসনম প্রতিগৃহ্যতাম ইয়ং সিংরাং রাধিকা দিব্যি নম আসনম সমর্পয়ামি বলে এবার আসনের মধ্যে বসিয়ে দাও। আসনে বসানোর পর এবার আপনি রাধারানীকে বস্ত্র নিবেদন করবেন, বস্ত্র পরাবেন। ওই যে রাধারানীকে বস্ত্র পরাবেন। তস্মাদ যজ্ঞম সর্বভূতম শুচ্যং সমানি জঞ্জীরে চন্দ্রাংশি জংদ্রিরিং তৈশ্যং যদুস্তমাদম জায়তে সুতো ভানু তয়ং সংরগতং লজ্জং সংকয়ং পরম দেহো অলঙ্কৃতনম বস্ত্রতম শান্তিং প্রতিগৃহ্যতাম এতৎ সিংরাং রাধিকায় নমঃ বস্ত্রম সমর্পয়ামি বলে একটু আচমন জল দিবেন। এইভাবে মন্ত্র বলে আপনি বস্ত্রকে পরাবেন। তারপরে উপবস্ত্র দিবেন, অর্থাৎ উত্তরীয় বস্ত্র দিবেন। উপবস্ত্র প্রয়ুশ্চামি দেবায়ং পঞ্চ আত্মানে ভক্তং সমর্পিত দেবং প্রসিদ্ধম পরমেশ্বরী এত শ্রী রাং রাধিকায় নমঃ উপবস্ত্রম সমর্পয়ামি বলে দিয়ে আবার একটু জল আচমন দেবেন। এইবার শ্রীমতী রাধারানীর অঙ্গেতে আপনি তৈলমর্দন করবেন, অর্থাৎ সেন্ট, সুগন্ধি তেল। এই যে সেন্ট সুগন্ধি তেল অথবা অগুরু থাকলে আপনি অগুরু দিবেন। সুগন্ধি তৈল দিয়ে রাধারানীর শরীরকে চিকন করবেন। রাধারানীর চুলের মধ্যে তেল দিবেন, দিয়ে এরকমভাবে দিবেন। তারপরে চন্দনের ফোঁটা দিয়ে সুন্দর করে সাজাবেন। ওম ত্বাম যজ্ঞং বহিঃসদ প্রুক্তানম পুরুষম জাতমম অগ্রত তেন দেবা অজয়ন্তম সদ্যম ঋষয়শ্চু ইয়াহ শিখণ্ড চন্দনম দিব্যম গন্ধাঢ্যো সমহনোত্থরণম বিলুপেন সুরেশ্বরী শ্রেষ্ঠং চন্দনং প্রতিগৃহ্যতাম সিংরাং রাধিকায় নমঃ সুগন্ধি তৈল সংযুক্ত চন্দনাদি নানা গন্ধদ্রব্য সমর্পয়ামি নমো নমঃ। সুগন্ধি সেন্ট দেওয়া হয়েছে, সুগন্ধি তেল দেওয়া হয়েছে। এই যে তেল, সুগন্ধি তেল দাও, সুগন্ধি তেল রাধারানী চুলে দাও, চুলের মধ্যে দাও সুগন্ধি তেল। বাস দিয়ে সুন্দর করে আচরণ, হ্যাঁ এই তো হয়েছে। বাহ 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 সুন্দর। চন্দন, হ্যাঁ অষ্টগন্ধা কেশর চন্দন বা শ্বেত চন্দন দাও, কপালের মধ্যে ফুটা দাও। চন্দনস্য মহাপুণ্যম পবিত্র পাপ নাশনম আপদং বিপদং ঘরতি নিত্যম লক্ষ্মী তিষ্ঠতি সর্বদা। চন্দন দেওয়া হয়েছে, বাস। এবার রাধারানীর গলাতে পুষ্পের মালা অর্পণ করো। হ্যাঁ পুষ্পমালার মধ্যে একটু চন্দন দাও, একটু সুগন্ধি সেন্ট দাও। ওম ইদম রাধিকায়ম চক্রেণ ইদ্দানি দীবহম পদ্মম সমুদ্রায়ম পাগোম সুরহম স্বাহা মল্লাদীনি সুগন্ধানি মল্লাতাদীনিভ্যো দেবীঃ ময়া বিতানি পুষ্পানি গৃহাণম পরমেশ্বরী সিংরাং রাধিকায় নমঃ পুষ্পং পুষ্পমাল্য চ সমর্পয়ামি নানাবিধ অলঙ্কারম সমর্পয়ামি। এইবার ঠাকুরকে নানাবিধ অলঙ্কার, যাদের বিগ্রহ আছে বিগ্রহের হাতের মধ্যে বিভিন্ন অলঙ্কার, আঙ্গুলের মধ্যে, কোমরের মধ্যে, গলার মধ্যে, হাত বাজু যে যা রাধারানীর জন্য এনেছেন সেইগুলা আপনারা সবাই সমস্ত অলঙ্কারগুলো রাধারানীকে পরাইয়া দিবেন। এবার রাধারানীকে আমরা মাল্য পরানো হয়ে গেছে। আচ্ছা, মাল্য পরানোর পরে কি করতে হবে? রাধারানীকে এবার দুব্বা দিবেন রাধারানীর চরণ দাও। ওম কাণ্ডং ব্রকিতং প্রবোকান্তিং দেবীং দেব পরিসিন্দিং এবং গো
देवी दुर्वाहा प्रत्यन्नं सहस्रेण शतेन च दुब्बाय अंकुरौसु देवी तानं ममृतं मंगलं पदामं आनित्यास्तव पूजार्तं गृहानं परमेश्वरी सिंहरां राधिका ओई नमः दुब्बा अंकुर समर्पयामि दिए दाओ। এবার যদি কেউ রাজা রানীর জন্য চুড়ি, রাজার জন্য চুড়ি আনেন, স্নো আনেন, পাউডার আনেন, আয়না আনেন, চিরুনি আনেন, শাড়ি আনেন, এইবার যারা যারা রাজা রানীকে অলঙ্কার বস্ত্রাদি অর্পণ করবেন তারা সেই সমস্ত অলঙ্কার বস্ত্র নেবেন এবং এক একটা প্রতিটা দ্রব্যই সিংরাং রাধিকায় নম বলে অর্পণ করবেন। তাহলে তুমি অর্পণ করো, এত বস্ত্রম সমর্পয়ামি সিংরাং রাধিকায় নমো, রাধারানীকে স্পর্শ করাও, স্পর্শ করাইয়া এটা রাখো, হ্যাঁ রাধারানীকে স্পর্শ করাইয়া রাখো। তো এইভাবে রাখতে হবে এক একটা দ্রব্য, যেমন মনে করো শাখা, হ্যাঁ শাখা ফলা সমর্পয়ামি সিংরাং রাধিকায় নমো বলে দাও, হ্যাঁ। তারপরে মনে করো আয়না, চিরুনি, কাজল, হ্যাঁ অঞ্জনং সমর্পয়ামি সিংরাং রাধিকায় নমো, বাস কাজলকে অঞ্জন বলা হয়। আয়না, চিরুনি, হ্যাঁ দর্পণ সমর্পয়ামি সিংরাং রাধিকায় নমঃ, বাস দিয়ে রাখলেন। তারপরে কি আনলেন, আলতা, হ্যাঁ আলতা সমর্পয়ামি সিংরাং রাধিকায় নমঃ, আলতা দিলেন। তারপরে এটা কি, হ্যাঁ সুগন্ধি তৈলম সমর্পয়ামি সিং রাধিকায় নমঃ, তারপরে সুগন্ধি সেন্ট সমর্পয়ামি সিংরাং রাধিকায় নমঃ, এইভাবে দেওয়া হলো। এবার যদি কেউ মনে করেন সোনা রূপা হীরা মণি মুক্তা রাধারানীর জন্য কোনো অলঙ্কার অর্পণ করতে হয় সেটাও তারা করতে পারেন আজকের ইমন দিবসে, শুভ দিবসে। বজ্র মাণিক্যং বিদ্যুজ্জৌ মুক্তাং বিধুরিমং মণ্ডিতম পুষ্পরাগ সমাযুক্তাম ভূষণং প্রতিগৃহ্যতাম শ্রীরাং রাধিকায় নমঃ নানাবিধ অলঙ্কার আভূষণ সমর্পয়ামি নমো নমঃ। ओहि भूग परिजं बाहु ज्योतिर्होति परिवर्धमानं हस्तोन्नं विश्वानुपयनानि विद्वान् पुमानं पुमाङ्गुं संवृतत्व विश्वः तैलानि च सुगन्धानि द्रव्याणि विविधानि च मया दत्तानि लेपनार्थं गृहानं परमेश्वरी सिंहरां राधिकाय नमः सुगन्धि तुल्यादि नानाविध सिंहार द्रव्य समर्पयामि नमो नमः। एबार श्रीमती राधा रानीर चरणे अपनी 108टा तुलसी पत्र अर्पण करबेन। तुलसी पातागुलाके एकटा एकटा करे सुंदर करे साजाबेन, बुटागुला छोटो छोटो करे राखबेन, लम्बा लम्बा बुटा राखबेन ना। प्रतिटार मध्य चंदन दिबेन, दिए राखबेन, संगे एकटा भिजा कापड़ राखबेन। एक एक बार तुलसी पाता अर्पण करबेन, एक एकटा बार मंत्र उच्चारण करबेन, आबार भिजा कापड़ेर मध्य हाथ धुए नेबेन, आबार आपनी तुलसी पाता अर्पण करबेन। এইভাবে 108টা तुलसी पाता अर्पण करिते हইবে। सुंदर करे सजाओ 108টা तुलसी पत्र, तारपरे चंदनेर छिटा दिए दिबेन। हाँ बुटागुला बेशी लम्बा राखबेन ना, तुलसी पातागुला एकेबारे निखुत हबे। कोनो तुलसी पाता काटा फाटा सीटा फुटा फुके खावा एगुला हबे ना। सुंदर भावे निखुत 108टी तुलसी पाता राधा रानीर चरणे अर्पण करिबेन। समय लक्ष्य रखते हबे जे तर्जनी आंगुल जेन तुलसी पातार मध्य स्पर्श ना हय। तुलसी पाता देওয়ার समय বৃদ্ধাঙ্গুল মধ্যমা আর অনামিকা এই তিন আঙ্গুল দিয়ে তুলসী পাতাকে ধরে দিতে হবে। এক একটা তুলসী পাতা দিবেন, একবার ভিজা কাপড়ের মধ্যে হাত মুছে নেবেন, বাম হাতে ধীরে ধীরে শঙ্খবাদ্য করবেন, ঘণ্টা বাদ্য করবেন আর আরম্ভ করবেন। তাহলে সংকল্প মন্ত্র আমরা আগেই পাঠ করে নিয়েছি, আপনারা বুঝে নিয়েছেন সংকল্প মন্ত্র কীভাবে পাঠ করতে হয়, সেটার আর এখন দ্বিতীয়বার করানো হচ্ছে না। এবার আমাদের শুরু হবে। দাও এতৎ সচন্দন তুলসী পত্রম সিংরাং রাধিকা ওই নমঃ, হাত মুছো। এতৎ সচন্দন তুলসী পত্র সিংরাং কৃষ্ণ ভল্লভা ওই নমঃ, হাত মুছো। এতৎ সচন্দন তুলসী পত্র সিংরাং কৃষ্ণ সংযুক্তায় ওই নমঃ, হাত মুছো। এতৎ সচন্দন তুলসী পত্র সিংরাং বৃন্দাবনেশ্বরী নমঃ।
एत सचंदनं तुलसीपत्रो सिंहरां कृष्णप्रिया हुई नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां कृष्णकान्तायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां कृष्णानन्दप्रियायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां मदनमोहिन्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां दामोदरप्रियायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां गोपानन्दकारिण्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां कृष्णांगवासिन्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां हरिकान्तायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां हरिप्रियायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां प्रधान गोपिकायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां गोपकन्यायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां त्रैलोक्यसौन्दर्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां वृंदावन विहारिण्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां गोकुलानंददायिन्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां गोकुलानंदकर्त्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां विष्णुप्रियायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां विष्णुकान्तायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां जीवानन्दप्रदायिन्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां विषभानुसुतायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां वेदप्रियायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां शिवांगिन्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां जन्मसिन्नायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां जगन्नाथप्रियायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां शैलवासिन्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां हेमसुन्दर्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां कमलायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां सर्वमंगलायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां विचित्रवासिन्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां चित्ररूपिण्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां योगिनन्दकारिण्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां वेणुवाद्यपरायण्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां गोपालस्य प्रियायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां चित्रमालिन्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां जितेन्द्रियायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां कुलदीपिकायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां जम्बूदीपप्रियायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां किरुदशायिन्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां कुलमर्दिन्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां देवारिकुलमर्दिन्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां गोकुलकुलप्रियायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां रासप्रियायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां रासगम्यायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां रास अधिष्ठात्री देव्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां रासेश्वर्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां रासमण्डल सुवितायै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां रासक्रिया मनोहारिण्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां सर्वजनेश्वर्यै नमः। एतत् सचंदन तुलसीपत्रो सिंहरां सदाशिव मनोहारिण्यै नमः।
এত সচন্দন তুলসীপত্র সিংরাং ভক্ত প্রিয়া হই নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং ভক্তানন্দ প্রিয়া হই নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং মনু অধিষ্ঠার্থী দেব্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং কৃষ্ণ প্রেম পরায়ণায় হই নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং দুর্গতি নাশিন্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং সর্বজীবপালিন্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং সদ্য মুক্তি প্রদায়িন্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং বৃন্দাবন প্রিয়া হই নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং বৃন্দারণ্য প্রিয়া হই নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং বৃন্দাবন বিলাসিন্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং ব্রহ্মাণ্ড রূপী পারিণ্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং ব্রহ্মাণ্ড ভাণ্ডরূপিণী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং মালতী মাল্যধারিণ্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং তুলসী অধিষ্ঠার্থী দিব্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং মঙ্গল প্রদায়িনী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং অচ্যুত প্রিয়া ওই নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং শ্রী স্বরূপিণ্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং শ্রীকৃষ্ণ সিংরাং নীলাম্বরধারিণ্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং ভুবনমোহিন্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং গোবিন্দপ্রিয়া কারিণ্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাম সিদ্ধক্ষেত্র নিবাসিন্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাম কেশবপ্রিয়া ওই নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং ক্ষেত্রবাসিন্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং কিশোরীরৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং গৌরাঙ্গা হই নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং অনঙ্গমোহিনী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং শক্তিস্বরূপিণ্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং প্রেমানন্দ তরঙ্গিনী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং কৃষ্ণ প্রেম তরঙ্গিনী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং ব্রহ্মস্বরূপিণী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং পবিত্রানন্দদায়িনী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং গোবর্ধনেশ্বরী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং কৃষ্ণ প্রাণপ্রিয়া হই নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং হরিভক্তি প্রদায়িনী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং চৈতন্য প্রিয়া হই নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং চৈতন্য রূপিণ্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং নাগরানন্দকারিণ্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং কৃষ্ণ ভক্ত পলাতিন্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং পণ্ডিতানন্দকারিণ্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং বিদ্যাস্বরূপিণী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং বিদ্যাস্বরূপিণ্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাম যশোদা কুরবাসিন্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাম কৃষ্ণা সঙ্গ অর্থার্থিন্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং ভাষাভিবেগনী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাম কৃষ্ণানন্দ বিধানায় নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং ভক্ত ভক্তি শুদ্ধ প্রদায়িনী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং প্রতিবাক্য বিনোদিনী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং গন্ধর্ব বিকারী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং রাধা কুণ্ডেশ্বরী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং ব্রজ বিলাসিন্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং মুকেশ্বরী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং ক্রিয়াশ্বরী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং স্বাদিশ্বরী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং সুরেশ্বরী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং ত্রিবিধ ভারতীশ্বরী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং প্রণাম শাশুন্যৈ নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং রমেশ্বরী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং ক্ষমেশ্বরী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং প্রমুদা কানেশ্বরী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং বিষভানুনন্দিনী নমঃ। এত সচন্দন তুলসীপত্র সিংরাং কীর্তিদা সুতাহি নমঃ। এত সচন্দন তুলসীপত্রম শ্রী রাধিকা ওই নমো নমঃ। এইভাবে আপনারা 108টা তুলসী পাতা রাধারানীর চরণে অর্পণ করিবেন। তারপরে কি করবেন সেটা বলতেছি।
এভাবে 108টা তুলসী পাতা দেওয়া যাবে, আর মঞ্জুরি সহ দেওয়া যাবে। যেমন দুই দিকে 2 পত্র, মধ্যে কোমল মঞ্জুরি, এই মতো অষ্টমঞ্জুরি দিবে শ্রদ্ধা করি। তুমি 8টা মঞ্জুরি দিয়েও পূজা করতে পারো। পত্র যদি বা পুষ্প ফলম নিষ্ঠ অধুমুখ, শাস্ত্রে বলছে পত্র পুষ্প ফল কখনো অধুমুখে দিতে নাই, যেভাবে বৃক্ষতে ধরে সেইভাবেই দিতে হয়। ইহা বিপরীতভাবে দিলে ভগবান কখনো প্রীতি হন না, এই জন্য আমাদেরকে সেইভাবেই অর্পণ করিতে হয়। তো আমানি তুলসী পাতা দিয়ে রাধারানীর চরণে পূজা করা হয়েছে। এখন শ্রীকৃষ্ণের প্রসাদী তুলসী পাতা দিয়ে আপনি যদি রাধারানীকে পূজা করেন, তাহলে বলতে হবে যে এত ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং রাধিকাই নমঃ নাভিং পূজয়ামি। এত সচন্দন তুলসীপত্র, এত ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং কৃষ্ণ ভল্লবাই নমঃ উদরং পূজয়ামি। এতৎ ভগবত প্রসাদী সচন্দনং তুলসীপত্র সিং রাং বৃন্দাবনেশ্বরী নমঃ হৃদয়ং পূজয়ামি। এতৎ ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং কৃষ্ণপ্রিয়ায় নমঃ কণ্ঠং পূজয়ামি। এতৎ সচন্দন তুলসীপত্র সিং রাং কৃষ্ণকান্তায় নমঃ বাহুদ্বয়ং পূজয়ামি। এতৎ ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং মদন মোহিনী নমঃ নেত্রং দ্বয়ং পূজয়ামি। এতৎ ভগবত প্রসাদী সচন্দনং তুলসীপত্র সিং রাং দামোদর প্রিয়ায় নমঃ স্কন্দদ্বয়ং পূজয়ামি। এতৎ সচন্দনং তুলসীপত্র এতৎ ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং কৃষ্ণাঙ্গ বাসিনী নমঃ নাসিকা পূজয়ামি। এতৎ ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং হরিকান্তাহি নমঃ শ্রুতং মানে কর্ণ কান শ্রুত কর্ণ পূজয়ামি। এতৎ ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং হরিপ্রিয়ায় নমঃ শিরং পূজয়ামি। এতৎ সচন্দনং তুলসীপত্র সিং রাং গোপকন্যায় নমঃ শিরং পূজয়ামি। এতৎ ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং ত্রৈলোক্য সুন্দরী নমঃ সর্বাঙ্গ পূজয়ামি। এইভাবে আপনি ভগবানের প্রসাদী দ্রব্য দ্বারাও রাধারানীর পূজা করতে পারবেন। তারপরে আপনি কি করবেন, আপনি ভোগ লাগাইবেন। পাশে তো ধূপ দ্বীপ আপনার জ্বলতি আছে, অসুবিধা নাই। এবার আপনি ভোগ লাগাবেন। যখন আপনার পূজা চলবে ততক্ষণ পর্যন্ত একটি অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখবেন। সংকল্প করার আগেই প্রথমেই এসে প্রদীপ জ্বালিয়ে নেবেন। প্রদীপ জ্বালিয়ার পরে আপনি সংকল্প করবেন। প্রদীপে যে অগ্নিদেবতা আছেন সেই অগ্নিদেবতার পূজা করবেন। প্রদীপ জ্বালানোর মন্ত্র আমি বলতেছি, আপনারা শ্রবণ করুন। ওম চন্দ্রমা মনুষ্য জাতম চক্ষুং সূর্য অজায়ত মুখাদিনশ্চ অগ্নিশ্চ প্রাণং বায়ু জায়তে সদ্যং সংবর্তি সংযুক্তং বন্যীনাং জ্যোতিও মায়া দীপং গৃহাণং দেবস্য তৈলোক্যম তিমিরাপহম সুপ্রকাশ্য মহানদীপ সর্বতিমিরাপহরণম সবজ্জন্তরহোর্জন্তি দীপ অয়ং প্রতিগৃহ্যতাম বলে এইভাবে একটি অখণ্ড প্রদীপ জ্বালাবেন। অখণ্ড প্রদীপ জ্বালানোর পরে এর মধ্যে কি করবেন, আপনি ফুল দিবেন, দুব্বা দিবেন, দিয়ে পূজা করবেন। যেহেতু আজকে আতপ চাউল বা তিল দেওয়া যায় না, তো পূজার সময় আপনি কি বলবেন, প্রার্থনা করবেন। বলবেন যে ওম ভূ দীপ দেব স্বরূপস্থ কর্ম সাক্ষী ইয়াত অভিন্নকৃত যাবৎ পূজা অসমাপ্তি সাদ তাবৎ তত স্থিতু ভবঃ। ওম ভূ ভুবঃ স দীপস্তু দেবতাভ্যো নমো নমঃ আহ্বানম করয়ামি সর্ব উপচারার্থে অক্ষত গন্ধাদি পুষ্পেন সমর্পয়ামি নমস্করমি। এইভাবে বলে একটি অখণ্ড প্রদীপ রাখবেন। যতক্ষণ রাধারানীর পূজা করবেন, অভিষেক করবেন, ততক্ষণ পর্যন্ত এই প্রদীপটা জ্বলতে থাকবে। এই প্রদীপ কখনো নিবানো হবে না।
এইভাবে কেউ পঞ্চ উপচারে, কেউ দশ উপচারে, কেউ বা ষোড়শ উপচারে ভগবানের পূজা করবেন। আচ্ছা, এইবার আমাদের ভগবানকে, রাধারানীকে এখন ভোগ লাগানো হবে। আচ্ছা, ভোগ লাগানোর সময় ভোগের সামনে একটা ত্রিকোণ, চতুর্কোণ অঙ্কন করতে হবে জল দিয়া, চৌবাচ্চার মতন চতুর্কোণ অঙ্কন করতে হবে। আর চতুর্কোণ, এবার এই চার কোণাকে জল দ্বারা পূজা করতে হবে। আদর্শত্যায় নমঃ, অনন্তায় নমঃ, কুর্মায় নমঃ, ক্লিং কৃষ্ণায় নমঃ বলে চার কোণাকে পূজা করা হলো। চার কোণাকে পূজা করার পরে একটা ভোগের থালি, আপনি যা যা ভোগ দিবেন সেই সমস্ত ভোগের থালি দিবেন। যেহেতু আজকে রাধা অষ্টমী, এই জন্য আমরা আজকে ফলাহার ভোগ দিব, এটা বসানো হলো এবং তার পাশে গ্লাস বসানো হলো। শ্রীমতী রাধারানী সর্বদা গোবিন্দের প্রসাদই গ্রহণ করেন। তিনি কখনো আমানি দ্রব্য গ্রহণ করেন না। সর্বদাই আমরা দেখতে পাই যে গোবিন্দ প্রসাদ পাওয়ার পরে সেই অধরামৃত রাধারানী গ্রহণ করেন। তাই আগে গোবিন্দকে নিবেদন করে তারপরে রাধারানীকে এই প্রসাদটা ভোগ দিতে হবে। তো প্রথমে কি করতে হয়, সর্বপ্রথমে এই শঙ্কের জল ভোগের উপরে ছিটা দিতে হবে। শঙ্কের জল ভোগের উপরে ছিটা দিতে হবে। অল্প করে শঙ্কের জল ভোগে ছিটা দেওয়া হবে। শঙ্খ ধরেই জলটা দেওয়া হবে, হাতের মধ্যে নিয়ে ছিটা দিতে হয় না, শঙ্খ সহই একটু করে জল ভোগের উপর ছিটা দিতে হবে। এটা দেওয়ার কারণটা হলো যে এই ভোগটাকে আমরা অমৃতময় শুদ্ধ করার জন্য। এইবার ভোগের উপরে বায়ুবীজ 10 বার জপ করতে হবে, যাকে জং বলা হয়। এই জং 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 এইভাবে বায়ুবীজ 10 বার জপ করতে হবে। জপ করে ভোগকে আমরা শুদ্ধ করলাম। এইবার অগ্নিবীজ রং 10 বার জপ করতে হবে। রং 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 এইভাবে 10 বার করতে হবে। এর দ্বারা কী হলো, ভোগটা অমৃতময় হলো। এইবার ধেনুমুদ্রা দেখাইতে হবে। তারপরে ধেনুমুদ্রা দেখাইতে হবে। ধেনুমুদ্রা দেখানোর পরে এইবার তুলসী পাতা দেওয়া হবে। আপনি তুলসী পাতা দেওয়ার সময় কী বলবেন, এতৎ তুলসীপত্র নৈবেদ্যায় নমঃ বলে জলের মধ্যে তুলসী পাতা দিবেন, ফলের মধ্যে তুলসী পাতা দিবেন, যা যা ভোগ লাগাচ্ছেন দিবেন। তারপরে কি করবেন, এইভাবে করে আপনি চক্র মুদ্রা এই অবগৌটন মুদ্রা দেখাইবেন ভগবানকে। অবগৌটন মুদ্রা দেখানোর পরে আপনি চক্র মুদ্রা দেখাইবেন। চক্র মুদ্রা দেখাইবেন। চক্র মুদ্রা দেখানোর পরে এবার যে প্রভুর নামে আপনি ভোগ লাগাইবেন সেই প্রভুর মূল বীজ মন্ত্র ভোগের উপরে 10 বার জপ করিতে হইবে। যেহেতু আমরা রাধারানীকে আজকে প্রসাদ দিব, এই জন্য শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র আমাদেরকে 10 বার জপ করতে হবে। প্রত্যেকের গুরুদেব তাদেরকে সেই মন্ত্রটি দিয়েছেন, সেই অনুসারে আপনারা মন্ত্র বলবেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, মনে করেন ভোগের উপরে আপনি বলতে পারেন এতৎ নৈবেদ্যং ক্লিং কৃষ্ণায় নমঃ। এইভাবে 10 বার আপনি দিলেন। দেওয়ার পরে এই ভোগটাকে আপনি রাধারানীকে অর্পণ করবেন। আচ্ছা, শ্রীকৃষ্ণকে যে ভোগ লাগাইবেন, এইবার ভোগের উপরে পঞ্চপাত্র থেকে 1 চামচ জল নিয়ে দিতে হবে আর বলতে হবে অমৃত উপতরতম মসিম স্বাহা বলে 1 গণ্ডূষ জল দিবেন। তারপরে কি করবেন, আপনি পঞ্চ প্রাণ মুদ্রা দেখাইবেন। এই দেখো, প্রাণায় স্বাহা, বাণায় স্বাহা, অপনায় স্বাহা, উদনায় স্বাহা, সমানায় স্বাহা বলে দেখাইলেন। এইবার প্রভুকে গ্রাস মুদ্রা দেখাইবেন। আমরা যেরকম ছোটো ছোটো বাচ্চাদেরকে মুখে তুলে খাওয়াই, সেইভাবে গ্রাস মুদ্রা দেখানো হবে। গ্রাস মুদ্রা দেখানোর পর এবার কি করবেন, আপনি মনে মনে চিন্তা করবেন যে প্রভুত্বয়, ভগবান শ্রীকৃষ্ণ এখন বসে এখানে সেবা গ্রহণ করতেছেন। এই চিন্তা করে আপনি দরজা বন্ধ করে বাইরে চলে যাবেন। বাইরে গিয়ে হয়তো গায়ত্রী মন্ত্র জপ করবেন, আর না হলে আপনি হরিনাম মহামন্ত্র জপ করিবেন। যার যেমন সুবিধা হয় তিনি সেইভাবে জপ করবেন। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ লাগানো হলো। কিছুক্ষণ পর আপনি চিন্তা করবেন যে ভগবানের সেবা সমাপ্ত হয়ে গেছে। এই চিন্তা করে দরজার মধ্যে 3টা তালি দিবেন। 3টা তালি দিয়ে এবার আপনি ঠাকুর ঘরের ভিতরে আবার প্রবেশ করবেন। বসো।
এইবার কি করবেন, পঞ্চপাত্র থেকে জল নিয়ে অমৃত পিদানমসি সোহা বলে 1 গণ্ডূর জল আপনি অর্পণ করবেন। এইবার শঙ্খ হাতে নেবেন, শঙ্খ হাতে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে হস্তমুখ প্রক্ষালন করে দিবেন। এতৎ আচমনীয় জলম শঙ্খস্থিতং জলম হস্তমুখ প্রক্ষালম শ্রীকৃষ্ণায় নমঃ। বস্ত্র নেবেন, বস্ত্র নিয়ে মুখটাকে মুছাইয়া দিবেন, হাতটাকে মুছাইয়া দিবেন ভগবান শ্রীকৃষ্ণকে। আচ্ছা, অন্যান্য দিন পান্তাম্বুল অর্পণ করা যায়, আজকে যেহেতু ব্রতের দিন পান্তাম্বুল অর্পণ দরকার নেই। এবার এই ভোগটাকে রাধারানীকে নিবেদন করবেন। কিভাবে? এতৎ শ্রীকৃষ্ণ প্রসাদী নৈবেদম সিং রাং রাধিকাউই নমঃ। এইভাবে 10 বার বলতে হবে। এতৎ নৈবেদং প্রসাদী সিং রাং রাধিকাই নমঃ, এইভাবে 10 বার উচ্চারণ করলে পরে এবার রাধারানীর নামে ভোগটা লেগে গেল। রাধারানীর নামে ভোগ লেগেছে, এইবার তুমি দরজা বন্ধ করে বাইরে চলে যাবে। কিছুক্ষণ পরে রাধারানী ভোগ প্রসাদ পেয়ে গেছেন, এইরকম চিন্তন করিয়া দরজার মধ্যে 3 তালি দিয়ে এসে তুমি বসবে। আবার বাম হাতে ঘণ্টা নেবে, ডাইন হাতে পঞ্চপাত্রে জল নেবে, নিয়ে অমৃত পিদানমসি সোহা বলে 1 গণ্ডূর জল ত্যাগ করবে। এইবার শঙ্খ নেবে, শঙ্খ নিয়ে রাধারানীর হাত এবং মুখ ধৌত করিবে। এতৎ আচমনীয় জলং শঙ্খস্থিত শ্রীহস্তে সিংরাং রাধিকায়ু নমঃ। বস্ত্র দিয়ে মুছিয়ে দিবেন। এতৎ পুঞ্জং বস্ত্রম সাপি সিংরাং রাধিকায় নমঃ বলে দিবেন। তারপরে এই প্রসাদটা ললিতাদি সখীবৃন্দকে দান করা হবে এবং গুরুবর্গকে দান করিবেন। এখন কথা হলো, যদি কেউ অখণ্ড ঋতুফল দান করতে যান তাহলে সেটার মন্ত্র কিন্তু আলাদা, সেই মন্ত্রটা বলতেছি, শ্রবণ করুন। যদি কেউ মনে করে যে আমি অখণ্ড ঋতুফল ভগবানকে দান করব, তাহলে বাজার থেকে কিনে আনে ফলগুলাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। ধোয়ার পরে একটা থালের মধ্যে সুন্দর করে সাজাবেন। সাজানোর পরে ওর উপরে তুলসী পাতা দিবেন। তুলসী পাতা দিয়ে আপনি মন্ত্র বলবেন, ওম ইয়াহা ফলানিয়া অফলা অপুষ্পাহা ইয়াশ্চ পুষ্পানি বৃহস্পতি প্রসূতামস্তাং নো মঞ্চন তং গোম হসহ ইদম ফলম ময়া দেব স্থাপিতং পুরত স্তবঃ তেন মে স ফলাবাপ্তি ভবেত জন্মানি জন্মানি। শ্রী রাং রাধিকাयै নমঃ অখণ্ড ঋতুফলম সমর্পয়ামি। ওম ওম নভ্যাসি দন্তহরিক্ষং শ্রীসুন্দং সমবর্তত পদ্ভ্যাং ভূমিদৃশ্যৌ সুত্তং তয়া লোকে ও কল্পয়ন তদীয়ম বস্তু রাধারানী তুভ্যম এবং সমর্পয়েৎ গৃহাণম সমুখো ভুক্তা প্রসিদ্ধম পরমেশ্বরী। এতৎ শ্রীকৃষ্ণ প্রসাদী নৈবেদ্যম সমর্পয়ামি সিংরাং রাধিকাयै নমো নমঃ বলে ফলগুলো দিতে হবে। এইভাবে 5টি ফলকে আপনি ভগবান রাধারানীর কাছে নিবেদন করে দিলেন, বাস। যদিও শ্রীমতী রাধারানীর জন্য আজকে তো ব্রত নয়, ভগবান শ্রীকৃষ্ণের ব্রত নয়। যারা নিত্য অন্নভোগ দেন তারা ইচ্ছা করলে অন্নভোগ দিতে পারবেন, কিন্তু সেই অন্নপ্রসাদ কাউকে দান করতে পারবেন না। এটাকে আজকে রেখে দিতে হবে, আর কালকে পালনের সময় সেটা খেতে হবে। সেই সূত্রে রাধারানীকে আপনি পান তাম্বুলও দান করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। যদি কেউ পান তাম্বুল দান করেন তাহলে তার জন্য বিশেষ মন্ত্র আপনাদেরকে বলতেছি, শ্রবণ করুন। ওম ইয়তে পুষ্পরেণুম হবিষ্বাং দেবং যজ্ঞম অন্তবন বসন্ত সদ্দাসি যদ্দম গ্রীষ্মং ভ্রেণং শরদ দেবী ফগি ফলম মহুত দিব্যং নাগবল্লরি সংযুক্তম এলাচি লবঙ্গ সংযুক্ত তাম্বুলম প্রতিগৃহ্যতাম সিংরাং রাধিকায় নমঃ। এলাচি লবঙ্গ ফগিফল সংযুক্ত পান তাম্বুলম সমর্পয়ামি।
তারপরে মনে করেন যদি কেউ ইচ্ছা করে পুষ্পাঞ্জলি দিতে, তারা পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারবেন, এবং যদি কেউ মনে করেন দক্ষিণা দিতেন, তারা দক্ষিণাও সেখানে প্রদান করতে পারবেন। আচ্ছা, পুষ্পাঞ্জলির মন্ত্রটা আগে বলে নেই, তারপরে দক্ষিণা মন্ত্রটাই বলবো। হাতের মধ্যে পুষ্প নেবেন, পুষ্প নিয়ে আপনারা মন্ত্র বলবেন, ওম বিশ্বভানু জায়ায়া বিদ্মহি কৃষ্ণ প্রিয়ায় ধীমহি তন্নো রাধা প্রচোদয়াৎ। অথবা যারা যারা গুরুদেবের নিকট থেকে রাধারানীর বীজ, রাধারানীর গায়ত্রী পেয়েছেন, সেইগুলা মন্ত্র বলবেন। তারপরে বলবেন, নানা সুগন্ধি পুষ্পানি যথাকালে সমুদ্ভব পুষ্পাঞ্জলি ময়া দৈত্যাম গৃহাণং পরমেশ্বরী কায়েন বাচা মনুষ্যন্ড এর্বা বুদ্ধান্ত আত্মা ভানুস্মৃত স্বভাবা করতি সদ্যং সকলৈ পরশমিহি রাধিকাওই দিব্যে সমর্পয়েতে সিং রাং রাধিকাই নমঃ মন্ত্র পুষ্পাঞ্জলি সমর্পয়ামি বলে পুষ্প দিয়ে দিবেন। দাও। তারপরে যদি মনে করে কেউ আমরা দক্ষিণা দিব, তাহলে দক্ষিণা দিতে পারবেন, কিন্তু আসনের উপরে দক্ষিণা কখনো দেওয়া হবে না। দক্ষিণার জন্য আলাদা থাল রাখা হবে, সেই থালের মধ্যে সবাই দক্ষিণা দিবেন, দক্ষিণাটা হাতে নিয়ে মন্ত্র বলবেন। কারণ টাকা পয়সাগুলো সব দোকানে যায়, মাছের দোকানে যায়, মাংসের দোকানে যায়, থুতু ছাড়া কেউ টাকা গণে না। এই জন্য টাকা কখনো ভগবানের চরণে দিতে নাই বা আসনে দিতে নাই, আলাদা পাত্রেতে দিতে হয়। তবে দক্ষিণাটা হাতে নিয়ে আপনারা মন্ত্রপুত বলতে পারেন, ওম হিরণ্যগর্ভ সমবেতম অগিরীভূতম যতজ্জান পরিরেকম আসিত সৌদারম প্রতিবাদামুদ্যম তনাশ্চম করিষ্ঠম দেবায়াং বিশদাম বেদহয়ম দক্ষিণা প্রেম সহিতা যথাশক্তি সমর্পিতা অনন্ত ফলদানেনাং গৃহাণম পরমেশ্বরী। তো টাকাটা হাতে নিয়ে তো মন্ত্র বললেন, মন্ত্র বলার পর ঘন্টা বাজে না বাজাইলে হবে, মন্ত্র বলে ঠাকুরকে দেখাইলেন, দেখাইয়া একটা পাত্রের মধ্যে আলাদা রেখে দিলেন। তারপরে আপনারা কি করবেন, ভগবানের রাধারানীর আরতি করবেন। যেমন মনে করেন ধূপ, দীপ, শঙ্খ, বস্ত্র, পুষ্প, চামর, ব্যঞ্জন আদি দিয়ে আপনারা আরতি করবেন। তো আমরা অতি সংক্ষেপে আরতিটা দেখাচ্ছি, কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে ছাড়তে অসুবিধা, আর সবাই জানে, সবাই বুঝে কিভাবে আরতি করতে হয়। তো ঠিক আছে, আমরা আরতি করতেছি। সাধারণত নিয়ম যেভাবে আছে, আরতি করার সময় এক পা মাটির মধ্যে থাকবে, এক পা আসনের মধ্যে থাকবে, সেইভাবে আরতি করতে হবে। ওম ইদম গুম হবি প্রচন্ননং মে হস্তো দশবীরা গোম सर्वगणः गोम शस्ते आत्मस्वनि प्रजस्वानि वसुस्वानि लोकानुष्य भवानश्य अग्नि प्रज्ञा बहुल्लाममें करिष्वेतं पयोरत्न सन्मबुद्धि कदलिंगर्भ समुद्भवा कर्पुलतं पदीवतं आरतिकम अहम गोवे पुष्यमेतं वरदो देवी एतत् धूप दर्शयामि धूपं ग्रानम समर्पयामि दीपः दर्शयामि। এইভাবে ধূপ দেখানো হলো, দীপ দেখানো হলো, এবার জল শঙ্খ দেখানো হচ্ছে। ওম শঙ্খ মধ্য স্থিত ত্রয় ভ্রমিতম রাধিকা উপরি অঙ্গ লগ্ন মনীষ্যানাং ব্রহ্মহত্মা বিপুস্রতি। ওম ओम शांति दौ शांति अंतरिक्ष शांति अपौ शांति पृथ्वी शांति वनस्पति शांति विश्वदेव शांति। ओम सर्वरोग शांति ओम सर्व उपद्रव शांति शांतिरेव शांति। ओम जतो एवागत पापं तथैव प्रयश्चिति। ओम शांति ओम शांति ओम शांति।
राधिका शरत इंदु निंदिमुखमंडले कुंतले विचित्र वेणु चंपक पुष्प शुभनी नीलपट्टयंगे शुभे ताके यादो ऊरणी वंदे जय श्री पाद पद्म विश्वभानु नंदिनी तप्त शरणा प्रभा राधा सर्व अलंकार भूषितम् नील वस्त्र परिधानं भजे वृंदावनेश्वरी तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिप्रिये भवतीम् अभिवाद्यं चारुवृद्धं उज्जम उज्ज्वलको ईश्वरी वर्षमुखम् भवदीयो तथा कृपा जता मोहि कुर्जा आन्दम अधिकारं गन्तिं दिव्यारविन्दम् अरण्यं कल्पद्रुमानं मदो रत्नागारो सिंहासनौ स्थितो श्री राधा श्रीलो गोविंदो देवं पृष्ठयाय नमः सर्वमायां स्मरणायां नमो नमः। এই যে আমরা राधा रानीर अभिषेक करलाम पूजा करलाम फुल दिलाम तुलसी दिलाम आरती दिलाम एर मध्य आमादेर अनेक भूल त्रुटि थाकते पारे এই ভুল ত্রুটি ক্ষমার জন্য ক্ষমা প্রার্থনা করতে হয় সেই ক্ষমা প্রার্থনাটাই বলতেছি শ্রবণ করুন। রাধা রানীর চরণে ক্ষমা প্রার্থনা করবেন। দুষ্কর্ম কোটি নিরতস্য দুরস্ত ঘোরম দুর্বাসনা নিগ্রহ শৃঙ্খলিতস্য গারম क्लिशद मते कोमति कोटि कदर्ति तस्य राधिका विनादिद्यो ममो को भवति ह बंधु काल कलीन बलीन इंडिय बहि वर्गाः श्री भक्ति मार्गैः कंटक कोटिरुद्राः आहा को जामि विललम किमहं करोमि राधिका देवी यद्यं नद्यं कृपा करोषि मत्तुल्य पातकी नास्ति न अपराधी च कश्चन परिहारे लज्जा मे किं ब्रुवे परमेश्वरी मत्समो नास्ति पापात्मा तत्समो नास्ति पापः इति विज्ञायो राधिका यथा यज्ञो तथा कुरु मत्सम घोरो पापात्मा नास्तिक राधा धरातले तत्समो करुणार सिंधु नास्तिक तर्हि गति ममः कदाहो जमुना तीरे नमामि तवो कीर्तनम् उद्वप्सं राधिका देवी पुंडरीकाक्षी रचयिष्यामि तांडवम् अपराधो सहस्राणि क्रियन्ते अहो निशीमया दासुम् अयम् इति मां त्वत्तत्सर्वखन्तः महर्षि प्रतिज्ञा तव राधिके नमे भक्ति प्रणश्यति इति संस्मृतो संस्मृतं प्रणम्यं धरणामज्जम् आह्वानं न जानामि विसर्जनं पूजाश्चैव न जानामि तं गति परमेश्वरी मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वरी पूजति अस्मि मया देवी तत् परिपूर्ण शुभस्तमे विद्या बुद्धि विहीन अहम सत्संग विवर्जितम अदोष दरसिक सदेवी तथा खंतम दोषं भागपि त्राहि मां पापिन घोरं धर्म आचरण विवर्जितम नमस्कारेण देवी दूरस्ताद्भव सागरात् राधिका वै नमो नमः राधिका वै नमो नमः राधिका वै नमो नमः सिंहरं राधिका दिव्यै नमो नमः तप्त कंचन गौरांग राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिपुर। बोलो श्री राधा जन्माष्टमी तिथि की जय जय श्री राधे श्याम।